এবার দেখা যাক শীট নম্বর 2। তাহলে শীট নাম্বার 1 এর মতোই এখানেও কিছু কোশ্চেন রয়েছে যেগুলো তোমাদের সেকেন্ড সেমিস্টার পরীক্ষায় হেল্প করবে। তা প্রথম কোশ্চেন কি রয়েছে, এসআই পদ্ধতিতে কার্যের পরম একক কি? উত্তর জুল। তারপর 1 জুল বা 1 ওয়াট সমান সমান কত আর্গ? 10 টু দি পাওয়ার 7 আর্গ। তারপরে বলের বিরুদ্ধে কার্যের উদাহরণ দাও। সিঁড়ি দিয়ে উপরে ওঠা, ইম্পর্টেন্ট কোশ্চেন, স্টার মারা। কোন বস্তুকে ভূপৃষ্ঠ থেকে উঁচু স্থানে নিয়ে গেলে স্থিতিশক্তি বাড়ে। এটা তোমাদের এইভাবেও দিতে পারে, সত্য মিথ্যা দিয়েও দিতে পারে, যেভাবে হোক দিতে পারে, ওই জন্য স্টার মারা রয়েছে। নেক্সট, স্থিতিশক্তি ইজ ইকুয়াল টু ভর ইনটু অভিকর্ষজ ত্বরণ ইনটু উচ্চতা, অর্থাৎ এম জি এইচ ব্র্যাকেটে এটাও লিখে দেওয়া হলো। এবার গতিশক্তি ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কয়ার, অর্থাৎ হাফ এম ভি স্কয়ার। এই সূত্র দুটো তোমাদের যখন নেক্সট ক্লাস আসবে 2 নাম্বার বা 3 নাম্বার কোশ্চেনের উপরে সাজেশন, তখন এই সূত্রগুলো অঙ্কের ক্ষেত্রে খুব কাজে লাগবে। তারপর নেক্সট কোশ্চেন, প্রযুক্ত বলের অভিমুখে এবং বলের প্রয়োগ বিন্দু সরণের অভিমুখ পরস্পর লম্ব হলে কৃতকার্যের পরিমাণ কত হবে? অবশ্যই 0। নেক্সট, বলের প্রয়োগ বিন্দু সরণ না হলেও কি কার্য সম্পাদিত হওয়া সম্ভব? অবশ্যই হ্যাঁ, ওই জন্য উত্তরটা হ্যাঁ। এক ব্যক্তি সুটকেস হাতে নিয়ে অনুভূমিক রাস্তায় হাঁটলে ওর কার্য শূন্য হয়, সত্য নাকি মিথ্যা? অবশ্যই সত্য। নেক্সট, মহাবিশ্বের মোট যান্ত্রিক শক্তির মান সংরক্ষিত, সত্য অবলিক মিথ্যা? ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন, সত্য। স্টার দেওয়া রয়েছে। এবার লাস্ট কোশ্চেন, এক অশ্ব ক্ষমতা ইকুয়ালস টু 746 ওয়াট, সত্য নাকি মিথ্যা? অবশ্যই সত্য। তাহলে এই 2 নম্বর শীটে এই কটা কোশ্চেনই ছিল। তাহলে শীট 1 এবং শীট 2 মিলে তোমাদের এমসিকিউ এবং ভিএসিকিউ যা কোশ্চেন আসার সম্ভাবনা রয়েছে সেই সমস্ত কোশ্চেন গুলো আলোচনা করে দেওয়া হলো। এই কোশ্চেন গুলো রেডি করো, তার পাশাপাশি বই খুঁটিয়ে পড়ো, আর কোনো কিছুই আটকাবে না তোমাদের 2 নম্বর পেতে গিয়ে।